ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী ভাই জুনায়েদ সাহেব, আপনার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি আপনি কে। আপনি যে দোয়াটির কথা বললেন এবং ফজিলত বললেন, এই দোয়াটি এবং ফজিলত দুটোই জয়ীফ জাল হাদিসের অংশ। আপনি বলেছেন যে একটা দোয়া আপনি দেখেছেন বা শুনেছেন যে সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে যদি 3 বার করে কেউ পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে ফেরেশতারা 1000 দিন এর সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইরকমই কথায় পাওয়া যায় জয়ীফ জাল হাদিসে। কথায় বলে সস্তা নেকি বস্তা বেঁধে নিয়ে চলে যাও। এটা অত্যন্ত জয়ীফ হাদিস, এমনকি অনেকে জালও বলে থাকতে পারেন। এবং খুব সম্ভব আলবানী রহমতুল্লাহ আলাইহের জয়ীফ তারগিবে পাবেন, মানে জয়ীফ তারগিব এটা উৎসাহ উদ্দীপনামূলক কিছু হাদিস, কিন্তু জয়ীফ, সবগুলি জয়ীফ। এই জয়ীফ হাদিসের ভান্ডারে এই কথাটা পাবেন, এই ফজিলতপূর্ণ দোয়াটি পাবেন। তো যে কোনো বেশি বেশি নেকির ক্ষেত্রে সন্দেহ থাকে যে এটার হাদিস জয়ীফই হতে পারে। যেমন 10 লাখ হাদিসের দোয়া একটা রয়েছে তাবলীগ জামাত ভাইদের, ওটা দেখা যাচ্ছে বেকার, একবারে জয়ীফ জাল হাদিস। আর এই হাদিসটা আমি দেখেছি, এটারও ভালো সনদ নাই, সবগুলি জয়ীফ জাল সনদ। সুতরাং এরকম আমল করা বেহুদা আমল করা নামান্তর। আর এরকম দরুদও আসলে আমরা দেখি না, বা এরকম দোয়া, কাছাকাছি দোয়া আমরা সহি কোনো হাদিসে পাই না। অতএব এই সস্তা নেকি বস্তা বেঁধে নেওয়ার পায়তারা না করে এই দোয়া থেকে নিজের জবানকে হেফাজত করা উচিত। কারণ আমাদের জন্য কোরআন এবং সহিহ হাদিসে যা রয়েছে তাই যথেষ্ট। এ সমস্ত জয়ীফ জাল হাদিস ভিত্তিক চটকদার দোয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। আশা করি বুঝতে পেরেছেন যে এই দোয়াটি চলবে না, এই দোয়াটি সহিহ হাদিস ভিত্তিক নয়। অনুভাবে মনে রাখা দরকার যে আর একটা প্রসিদ্ধ দোয়া রয়েছে, ফজরের পরে সূরা হাশরের লাস্টের আয়াতগুলি পড়লে 70,000 ফেরেশতা কি করে ইস্তেগফার করে। এই মর্মে দোয়াটাও জাল নয়, একেবারে জয়ীফ। ইমাম তিরমিজি নিজেই জয়ীফ বলেছেন। কিন্তু আমাদের মিসকিন হানাফি যারা রয়েছেন, আর সহিহ হাদিসের যারা খবর রাখেন না, সহিহ জয়ীফ বুঝেনও না, খুব সুন্দর করে খুব আগ্রহের সাথে আমল করেন। আল্লাহ ইয়াহদি হাউলায়ে আদ-দুআফা আল-মাসাকিন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।